নিউ প্ল্যান। এই অনেক হয়েছে, দেখি না কি আপনার প্ল্যান হচ্ছে নাকি? এইটা এইটা আপনার প্ল্যান? বোগাস প্ল্যান, কিচ্ছু হবে না এতে। হ্যাঁ, আপনি তো সব জানতেন, সব জানেন, কিছু হবে না। হ্যাঁ, সব জানিই তো। আরে আমি তো বলেছিলাম আপনাকে, আমাকে বলুন প্ল্যানটা কি। আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি এসব বিষয়, আপনি তো বলবেন না। আর সারাদিন ভাবনা চিন্তা করে এই প্ল্যান বের করেছেন আপনি। হ্যাঁ, বেশি কথা বলবেন না একদম। ওকে, ডু ইউ হ্যাভ আ ডিফারেন্ট প্ল্যান? আচ্ছা তো বলুন আমাদেরকে, বলুন। ঠিক আছে, তারপর আপনি দেরি করে আসছেন কেন? আমি বলছি একটু সময় দিন। না, আপনাকে তো আমি জিজ্ঞেস করলাম। বুঝতে পেরেছি। নমস্কার, নমস্কার দুজনকে নমস্কার। শান্ত শান্ত শান্তি 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 শান্তি। আচ্ছা, ঝগড়াটা একটু পরে না হয় কন্টিনিউ করা যাবে, কিন্তু এখন একটা কাজের মতন কাজ করতে হবে না, মানে প্ল্যানটা কাজ বানাতে হবে যেটা কাজে লাগবে। বলছি, বুঝতে পারছি, একটু শান্ত শান্ত। বেচারার কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না রে। আহারে কুনাল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। কি করে ঠিক হবে দা ভাই? আমি তো কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না। বিশ্বাস কর দা ভাই, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বনিকে বিয়ে করেছি, এবছর শিবরাত্রিতে ওর জন্য ব্রত রেখেছি। তারপরে সবটা গোলমাল হয়ে যাবে, আমি মেনে নিতে পারছি না। তবে একটু সামথিং গোলমাল তো হবেই, কারণ তুই একটা ইডিয়েট। তুই আমার ভাই কি করে এটা করতে পারলি রে? তুই দেখিস তো দা ভাইকে, দা ভাই কত সাহসী, ভালোবাসার বিষয়, ভালোবাসা নিয়ে কারোর সাথে কথা বলতে একটুও ভয় পায় না। And he can do anything and একটু সাইড শিওর, and everything for his love. কি করছেন দেখি? প্রেম প্রেম। দেখেছিস, বউ অলওয়েজ পালাই করবে, কিন্তু কখনো পালাতে দিতেন। এর আমার চেপে ধরে রাখতে সবসময়টা হবে সেটা না। শুনুন, আপনি ফালতু লেকচারগুলো এখন বন্ধ করুন, একটা কিছু বলুন, একটা প্ল্যান দিন। এবারই বড় ছেলে, কত সাহসী জান না। ছোট ভাইয়ের হয়ে কাকিমণির সাথে আপনি কথা বলে ফেলুন। হ্যাঁ দা ভাই, শোনো না, বলছি প্লিজ তুমি গিয়ে বলো না, তোমাকে তো বাড়ির সবাই ভালোবাসে, বলো তোমার কথা ঠিক মেনে নেবে। প্লিজ দা ভাই, প্লিজ বলো বলো বলো। আমি হ্যাঁ, মানে আসলে আমি তো মানে আমার তো বিষয়টা না, মানে ওর তো মানে ও কি হলো, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ছোট ভাই, তার জন্য আপনি এইটুকু করতে পারবেন না? হ্যাঁ পারবোই তো, অবশ্যই পারবো। এই কুনাল, চল আজ ছোট মার সাথে আমি নিজে কথা বলবো। চল। যাবি? এখনই যাবো, চল। কুনাল, তুই যা, আমি আসছি। আরে এসো এসো এসো, দেখো দেখো, এটা হচ্ছে তোমার বাড়ি। আরে বাবা, লজ্জা পেলে হবে, এটা তো তোমারই বাড়ি হচ্ছে, তাই না? আরে বাবা, হ্যাঁ, এবারের ছোট বৌমাও এসে পড়েছে। এক্সকিউজ মি, হ্যাঁ হোয়াট? ছোট বৌমা? হ্যাঁ, আরে কুনাল এই বাড়ির ছোট ছেলে, তুমি তার হবু বৌমা, তাহলে হবু ছোট বৌমা হবে না? ক্যান ইউ প্লিজ কল মি পেখম? লাইক বেকহ্যাম, পুরো হলিউড। আজকালকার তো সবাই সবাইকে নাম ধরেই ডাকে। তুমি চিন্তা করো না মা, মানে আমরা আমাদের বাড়ির বাকি বৌমাদের ওরকম বৌমা বলে ডাকি না, নাম ধরে ডাকি, খড়ি দুতি। ও দিদি, বলছিলাম কি যে মানে ওকে না ওর বাবা পামেলা বলে না, পেখম বলে, তো আমরাও তো এবার থেকে ওকে পেখম বলেই ডাকতে পারি, বলো? ওইখানে কি করছে? আমি না ওকে ডেকে পাঠিয়েছি, মানে আর কটা দিন পরে বিয়ে, তো ভাবলাম একটু সবার সাথে আলাপ পরিচয় হয়ে যাক। তোমার সঙ্গে আলাপটা সেরে নি। আমি হচ্ছে এই বাড়ির পাকাপোক্ত পিসেমশাই প্রসূন। আমার হাজবেন্ড। ও হ্যালো আঙ্কেল। তুমি আমাকে দাদা বলতে পারো। ওকে। ও গড, এই ছোট মামি তো মনে হচ্ছে এই মেয়েটাকে এক্ষুনি বাড়ির বউ বানিয়ে ফেলবে। ব্যাপারটা না খুব তাড়াতাড়ি সিরিয়াস হয়ে যাচ্ছে দাদা ভাই। কুনালটা এখনো এলো না, দেখো। তুমি, আমি না ডাকি একটু কুনালকে। এই কুনাল, কুনাল বাবা কোথায় তুই? এদিকে আয়, এত করে ডাকছি। আমি কি আপনি আপনার বাড়ির বড় ছেলে ঋদ্ধিমান সিং রায় কুনালের দাদা ভাই, কিছু একটা শুনুন। আরে বাবা, আমি তো বিয়ে করছি না। আর দাদা একটু পজ ভাই, কাকিমণির সাথে আপনার কথা বলার কথা না, এক্ষুনি যে করে বললেন ভালোবাসার জন্য আপনি সব করতে পারেন, জান না, একটু কথাটা বলতে পারছেন না? ঠিক আছে, দেখছি দাঁড়া, দেখছি আবার কি মা! ওই তো এসে গেছে।
ছোট মা একবার একটু শোনো। ও বাবারে কি যে করছে এরা। দিদি শোন বাবা, তোর ভাইয়ের বিয়ে কিন্তু, হ্যাঁ তোর কিন্তু অনেক দায়িত্ব, বুঝতে পারছিস? হাই, আমি ইমন। হ্যালো। হাই পেখম, আমি কিয়ারা। আমি শাইনা। হ্যালো। আমি দুতি। চলো কিচেন থেকে দৌড়ে মারা যাও। চলো। এই রিদ্ধি, পাঠানা ভাইকে বল না একটু যেতে। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে আমার একটা কথা বলার আছে তোমাকে। আবার বলছি না, সব কথা পরে হবে, আগে ওকে ওকে পাঠানোর ব্যবস্থা করে দাঁড়া, আমাকেই বলতে হবে। আয় কোন কোন, চল না, চল ওদিকে চল। আরে চল না, মেয়েটা ওয়েট করছে তোর জন্য। চল 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 চল। কি বলবে এটা কি? আরে কি, আরে আরে বুঝ চল না। এই বলছি যে তুমি ছোট বৌদিকে কি বলার জন্য উসকুস করছিলে? কি হচ্ছে বলো তো বড় বৌদি, আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি না। হ্যাঁ, আমার না এসব গোপন কথা শুনতে দারুণ ভালো লাগে। শুনুন না, তোকে বলুন না। চল না। ছোট মা, আমি হবে না। কি এই বিয়েটা হবে না। মানে কারণ পেখম মানে কুনাল পেখমকে ভালোবাসে না, আর তাই জন্য আসুন, আপনারা একটা চা বিস্কুট খেয়ে নিন দেখিনি। চা বিস্কুট কেন, আমি একটু আসছি। হ্যাঁ চন্দ্র, একটু এদিকে এসো, একটু এদিকে এসো। এসব কি করছো কি তুমি? হ্যাঁ কেন? মেয়েটার চোখ মুখ দেখেছো? এখন যদি এসব না থামাও না, মেয়েটা কিন্তু রাগে ফেটে পড়বে। তখন কি করবে কি বলবে, তখন কিন্তু আমরা সামলাতে পারবো না। ভেবে দেখো একবার। ভাবার কিছু নেই কো। আরে মেয়ের ভয়ে আমি সিঁটিয়ে বসে থাকতে পারবো। আর পাত্তর মোটেই ফেলনা নয়, জানো তো। বাবা, ব্যাংকের বড় অফিসার, বনেদি বাড়ি। আপনারা ওই পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছিলেন খবরের কাগজে, সেটা দেখে আমিও আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম। হ্যাঁ, ওই আমার মেয়ে বনি, বাড়ির লক্ষ্মীমন্ত মেয়ে, জানেন। সে তো দেখেই বোঝা যাচ্ছে মেয়ে আমাদের খুব পছন্দ দিদি। তবে কি জানেন তো, আপনি বিয়েটা নিয়ে এত বেশি তাড়া দিচ্ছেন যে ওইটা কিছু করার নেই দিদি, আমার ওই একটাই শর্ত, ওই দোল পূর্ণিমার পরের শুভ দিনে বিয়েটা দিতে হবে। বেশ, আমরা তাতেই রাজি। তাহলে আজকেই বরং আমরা পাকা কথাবার্তাটা সেরে ফেলি। হ্যাঁ ও বানি, জানা মা, ওনাদের জন্য একটু মিষ্টি নিয়ে আয়। তা দিদি, আমি যেটা বলছিলাম, আপনাদের সব শর্তই তো আমরা মেনে নিলাম। আমাদের না একটা ছোট্ট দাবি আছে। আমরা যে শ্যামবাজারের বাড়িটায় থাকি সেটা শরিকি বাড়ি, আর অনেক পুরনো। আর আপনাদের মেয়ে তো এত বড় বাড়িতে থেকে অভ্যস্ত। তাই বলছিলাম কি, বিয়েতে যদি মেয়ে জামাইকে এই বাড়িটা লিখে দেন। এই বাড়িটা লিখে দেবো মানে? এই বাড়িটাই তো একমাত্র আমার সম্বল, আর তাছাড়া আমার 2 মেয়ে আছে। দেখুন, আপনার এইরকম ডান পিঠে মেয়ে, তা ওকে কেই বা বাড়ির বউ করে নিয়ে যাবে বলুন তো? তাও আবার এত তাড়াহুড়ো করছেন বিয়ের জন্য, তার মানে নিশ্চয়ই তো কিছু গোলমাল আছে বটে। আর আমরা সে বেশি ডিটেলে অবশ্য যাচ্ছি না, শুধু আমাদের ওই একটাই বলার যে দেখুন, এ বাড়ি তো সব আপনার মেয়ে আর জামাইয়েরই থাকবে, তাই আর দ্বিধা করবেন না। তাহলে দিদি, বিয়েটা পাকা ধরে নিচ্ছি। কই বৌমা, মিষ্টি নিয়ে এসো, সবাইকে মিষ্টি খাওয়াও দেখি।
নি এটা কি? পুলিশের বাড়িতে বসে পঞ্চায়েলে তো এরকমই মিষ্টি পাবেন, তবে ঘাবড়াবেন না, এরপর এখনো খাস্তা কচুরি সিঙ্গারা সব কিছু পাবেন। আপনারা ভিতরে আসুন। কি হচ্ছে? এনাদেরকে নিয়ে যান, যাতে পরের বার পঞ্চাওয়ার আগে না আত্মা কেঁপে যান। যান, নিয়ে যান। এই চলো চলো যান। চলো। ও কি করছিস? ও বানি, এমনটা করিস না। ও বানি, ও বানি, ও বানি। ভগবান। ও মা, মা ঠিক আছে তুমি? মা মানে ছোট বৌদি ঠিক আছে তো? একবার বোধহয় ডক্টরকে কল করলে ভালো হতো। আই থিঙ্ক আন্টির বিপি ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, আমি এক্ষুনি কল করছি। না না না, ডাক্তার ডাকতে হবে না। আমার না হঠাৎ করে কিরকম মাথাটা ঘুরে গেল। এখন বেটার? হ্যাঁ, মানে ঋত্বিক কি একটা বললো সেটা শুনেই না মাথাটা কিরকম ঘুরে গেল আমার। প্রীতিবা, ছোট মাকে কি বলেছো তুমি? কি শুরু করেছো? বলছি তোদের মধ্যে কিছু একটা চলছে, যেটা লুকোচ্ছিস। কি চলছে বললাম? তোমরা কি গোপন কথা আলোচনা করছো গো? না শুনলে না আমার ভাত হজম হবে না, প্লিজ বলো। হ্যাঁ আমি ওই যে ওই কিছু না, কিছুই না, তেমন কিছু না, মানে ওইটাই যেটা বলছিলাম ওইটাই আর কি, তার থেকে বেশি কিছু না। তুমি কি করছো? বলো ঠিক করে, এরকম করছো করে বলবো। তুমি ওনার কথা ছাড়ো তো কাকিমণি, ওনাকে দিয়ে কোনো কাজ হয় না। আমি বলছি, আমি তোমাকে সবটা আমি বুঝিয়ে বলছি তো তোমায়। এখনই খড়ি ভরসা ঠাকুর, দেখো বলছিলাম কাকিমণি, দেখো আমাদের মনে হয় যে পেখম আর কুনাল যদি একে অপরকে একটু চিনে নেয়, মানে একটু জেনে নেয় আর কি, ধরো একে অপরের পছন্দ অপছন্দ এগুলো নিয়ে যদি একটু আলোচনা করে নেয়, তাই বলছিলাম যে কুনাল আর পেখমের জন্য যদি একটা লাঞ্চ ডেটের ব্যবস্থা করা যায়, কেমন হয় বলো তো? এটা তো দারুণ প্ল্যান করেছো খড়ি। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। নিশ্চয়ই কিছু বহুত বড়া গড়বড় হ্যায়, না হলে খড়িরা কুনাল আর পেখমের ডেট প্ল্যান করবে কেন? কুনাল বাবা, বাবা একটু রেডি হয় না বাবা, যা তোরা ঘুরে আয়। আমিও বরং শাড়িটা চেঞ্জ করে আসি। না সে কি, আমি যাবো না সঙ্গে? ওরা ডেটে যাচ্ছে, মানে একটু নিজেদের মধ্যে সময় কাটাবে, বন্ডিংটা বেটার হবে। ঠিকই বলেছ। এক সেকেন্ড, খড়ির যে স্মৃতিটা ফেরেনি, এতেই মঙ্গল হয়েছে বাবা। নাহলে বনির সাথে কুনালের বিয়ে দেওয়ার জন্য এই বিয়েতে ঠিক বাধা দিত। ঠিক আছে, আমি বরং যাচ্ছি না। খড়িমা শোনা। হ্যাঁ কাকিমণি, বলছি যে ওরাই যাক। হ্যাঁ, আর সঙ্গে তোমরাও যাও, তুমি ঋদ্ধি। আচ্ছা ঠিক আছে। বলছি তোমরা সবাই বেশ সুন্দর করে ঘুরে টুরে খেয়ে দিয়ে এসো, একটু চোখে চোখে রেখো। হ্যাঁ একদম একদম, তুমি একটু চিন্তা করো। একদম। মানে মাথাটা খুব ঘোরাচ্ছে, আমি একটু ঘরে যাই। হ্যাঁ, আমার বোনটা যে কি করে স্বয়ং ভগবানও জানেন না। মা, আমি তোমাকে আর কিভাবে বোঝাবো বলো? আমি বিয়ে করতে চাই না। চন্দ্রা বনি এখন প্রাপ্তবয়স্কা, নিজের পায়ে দাঁড়িয়েছে, বড় চাকরি করে, ওকে একটু নিজের মতো থাকতে দাও না। দেখো, তোমাদের কারো কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ওই যে কুনালের মা আমাকে কত বড় অপমান করলো, কত বড় চ্যালেঞ্জ নিল, বলে ছেলের বিয়ে নাকি দেবে। তো ওরা যদি কুনালের বিয়ে দিতে পারে, আমিও তো বনির বিয়ে দিতে পারি। আর তো দেবই। বনির বিয়ে দিয়ে আমি দেখিয়ে দেবো, প্রমাণ করে দেবো যে আমার মেয়ে কারো থেকে কোনো অংশে কম নয়। ব্যাস। মা, তোমাকে কে বলেছে বলো তো বিয়ে না করলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়? বাবানি, তুই তো জানিস মা, তোকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। দিব্যি দিয়ে বলছি, যাস না। ওরে বাবা, এদিককার আবহাওয়া তো একদম ভালো নয়। খড়ি দিদিকে এক্ষুনি একটা ফোন করতে হবে। আপনি কি করলেন? আমি তো মনে সাহস জুগিয়ে আমি ছোট মাকে পুরো বনি কুনালের ব্যাপারটা বললাম, মানে বলতে যাচ্ছিলাম। আপনি তো পুরো
খেলাটাই ঘুরিয়ে দিল। বৌদি তোমাদেরকে ডেটে পাঠাচ্ছ কেন? হ্যাঁ, নিজের পিখম বলে মেয়েটা তো তাহলে কুণালের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে। না 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 না, এরকম সুযোগ আমি চাই না। আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ শোনো না, সেটা আমার খুব জরুরি একটা কথা আছে, তোমার হেল্প করতে হবে। আমি ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। তুমি একদম নিশ্চিন্ত থাকো, কাজ হয়ে যাবে। আমার বান্ধবীকে সব বুঝিয়ে আবার কোথায় পাঠিয়ে দিলেন? কি কোথায় গেল? আমি যা করছি কুণাল আর বনিকে এক করতেই করছি রীতিমঙ্গল। সময় এলে ঠিক বুঝতে পারবেন। এই শুনুন, একটা এক্সপ্লেনেশন আমি আপনাকে এখন দিতে পারবো না। কটা বাজে দেখেছেন? আমাদের লাঞ্চ ডেটের জন্য রেডি হতে হবে। যা তাড়াতাড়ি রেডি হয়নি। এই ইমন, কেয়ার আপ শায়না, যা তাড়াতাড়ি রেডি হয়নি, রেডি হয়। আরে যাবো না লাঞ্চ ডেটে আমরা? কুণাল তুমি যাও, লাঞ্চ ডেটটাতে যেতে হবে তো। আচ্ছা বাবা, আমার না ওই ছোট্টবেলা থেকে স্বপ্ন ছিল বেশ রাউডি পুলিশ অফিসার হব, কিন্তু হাইটে আর বডিতে মার খেয়ে গেলাম। তাই ভাবলাম অন্তত পুলিশ বউ বিয়ে করে নিয়ে যাই। আচ্ছা বনিশিখা, আপনার কাছে নিশ্চয়ই পিস্তল আছে, বলুন কোথায় সেটা? সেটা দিয়ে আপনার কি কাজ? বলছি আগে একটু ব্যাপারটা দেখতে পেলে ভালো হতো। নিশ্চয়ই কোনো ডয়ারে রেখে দিয়েছেন, বলুন। আচ্ছা আগেই বলে দিচ্ছি, বিয়ের পর ওটা কিন্তু আমার হবে। আমি আমার সার্ভিস রিভলভার আপনাকে দেবো কেন? আসলে আমাদের না ওই কাপড়ের বিরাট বড় দোকান আছে, তো ওই যে এরিয়ার দোকানটা না, সেখানে রোজ কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে। পাড়ার গুন্ডারা প্রায় তোলা আদায় করতে চলে আসে, খুব সমস্যা। কিন্তু আপনি একবার আমাদের বাড়ির বউ হয়ে গেলে ওই সব ঝামেলা আপনি বাড়ি বসেই সামলে নিতে পারবেন, কি বলুন? কি করছিস? আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে চোখের সামনে থেকে দূর হয়ে যাবে। কোথায় ভেসে গেলাম আমি? মা, এরকম নমুনা যদি আর একটাও আসে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কি চাস রে? কি চাস? আমি ওদের কাছে হেরে যাই, এটাই তো চাস? বারবার একটা কথা বলে যাচ্ছি তোদের, ওই দিনে আমি তোদের বিয়ে দেবো। মা, তুমি কি চাও বলো তো? তুমি নমুনাগুলোর সাথে আমার বিয়ে দিতে চাও? কিসের নমুনা? ওই ছেলেটার মধ্যে কি খারাপ ছিল রে? এখন তুমি কায়দা করে খুন বার করার চেষ্টা করছো, তাতেই তো অসুবিধাটা হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তুমি যেমন করছো আমিও করছি। দাঁড়াও, এবার দরজার সামনে যে আসবে তার সামনে তোমার বিয়ে দিল, ব্যাস। আই এসেছে, ঠাকুর আমার কথা শুনেছে, আমার হবু জামাই এসে গেছে। যে বরণডালা নিয়ে আসি, বরণডালা। আরে চন্দ্র এসে এইভাবে, আরে কি করছো? বোঝো একটু আমাদের কথা। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি, এবার তোমরা বোঝো। তোমরা না চাইলে কি হবে, ঠাকুর তো চেয়েছেই, তাই জন্যই তো একেবারে জামাই দৌড় গোড়াতে। নাইস প্লেস না? আচ্ছা আপনি এটা কি করতে চাইছেন বলুন তো? একটু চুপ করুন না, সময় হলে সব জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন। তানি এখনো কিছু জানালো না কেন? বীর, দেখো দেখিনি, বীরের মতো এত ভালো পাত্র আমার হাতের কাছে থাকতে আমি কিনা পাত্র খুঁজে বেড়াচ্ছিল। তুমি আমার বনিকে বিয়ে করবে বাবা? কি হচ্ছে নাকি মা? বীর আমার জুনিয়র। আই রাখতো, জুনিয়র আবার কি? জুনিয়র তো কাজে, বয়সে তো আর নয়। বয়সে হলো আজকালকার দিনে সব চলে। তো বাবা বীর, হ্যাঁ মাসিমা, বিয়ে করবে তো আমার বনিকে? আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজি আছি।
তো স্বপ্নেও ভাবতে পারি না যে বনি ম্যাডামের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব। হ্যাঁ তানি বলো। খড়ি কাজ হয়ে গেছে। ঠিক আছে দাঁড়া, এবার আপনি দেখবেন ঋদ্ধিমান বাবু আমার মাস্টার প্ল্যানটা কিভাবে কাজ করে। কুণাল এবং বনি একে অপরকে নিজেদের মনের কথা বলবে, আর কাকিমুনিও বুঝতে পারবে এই বেগমের সাথে কুণালের বিয়ে ঠিক করে উনি কত বড় ভুল করেছেন। কিন্তু কি করে cholo 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 paltai